আমরা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি অধ্যায়ের 93 পৃষ্ঠার 5.1-এর 2 চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার। আজকে এই পর্বে এটা নিয়ে আলোচনা করব। আশা করি এরপরে আর কোনো তোমাদের সমস্যা হবে না। আমরা খেয়াল করি, এখানে লেখা আছে যে একটা লেখা আছে কি, এ x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n। এই যে এটাকে অর্থাৎ পি অফ এক্স ওয়াই এই রাশিটাকে এভাবে লেখা যায়, এটা বলছে। এখন এটার আমি ব্যাখ্যা দিতেছি। এখানে এম এবং এন এগুলো হচ্ছে অঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা বা পূর্ণ সংখ্যা। হ্যাঁ, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো খেয়াল করো, 1, 2, 3, 4, 5 এমন করে যত লিখতে পারো। তাহলে আমরা এটার বিপরীতটা শিখে ফেলি। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে শুধু মাইনাস বসা দিলে এগুলো হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে এম আর এন কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এরপরে আমরা আসবো, এটাকে কি বলা হয়? একে কি বলা হয়? একে বলা হয় এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন এর সহগ বলা হয়। 2 নম্বর ব্যাখ্যাটা গেল। এরপরের ব্যাখ্যাটা হচ্ছে, যদি এম সমান 0 হয়, এটাকে আমরা একটা জিনিস শিখে নিই, যে কোনো সংখ্যার উপরে যদি এরকম 0 হয় তার মান হয় 1। মনে করে লিখলাম তাহমিনা 0, তাহলে 1। তারপর লিখলাম বি 0, 1, জেড 0, 1। বুঝা গেছে? তাহলে এখানে আমরা এখন আসি মানটা বসাই। তাহলে আমার অঙ্কটা কি ছিল? এ এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এ এক্স টু দি পাওয়ার 0 ওয়াই টু দি পাওয়ার 0। তাহলে কী হবে? এ ইন্টু 1 ইন্টু 1। তাহলে কী হবে? এ। অর্থাৎ এটাকে আমরা কীভাবে বলতে পারি? এটাকে বলতে পারি আমরা এভাবে, যে এম সমান 0, এম সমান 0 হলে এ এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন সমান এ হবে, যেখানে এ একটি ধ্রুবক। এরপরে সর্বশেষ যেটা আমরা এখন জানবো, এম প্লাস এন কে যদি আমি এ এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন পদের মাত্রা বলি, তাহলে আমার ধ্রুবক সমান হবে 0 বা ধ্রুবকের মাত্রা হবে 0। এবার আমরা একটা জিনিস খেয়াল করি, এটুকু তো ক্লিয়ার। এখন আমরা ক্লিয়ার করি, যেমন 3a, এটার নাম আমরা কি জানতাম? চলক, তাই না? এখানে হচ্ছে এ এর ধ্রুবক, এর সহগ হচ্ছে 3। ওইরকম যদি এভাবে লিখি তখন লিখবো এক্স এর সহগ 3। যদি আমি এভাবে লিখি তাহলে লিখবো এর সহগ 4, অর্থাৎ এর সামনে যে সংখ্যাটা থাকবে সে সংখ্যাটা তার সহগ হবে। যদি আমি এমন করে লিখি এক্স স্কোয়ারের সহগ কী হবে? এখানে কিছু আছে? জি না, তাহলে 1 হবে।
কী হবে? 1 হবে। যদি কিছু না থাকে তাহলে কী হবে? 1। এবার এটার নাম কি দেখো, এটার নাম হচ্ছে মাত্রা। এটার নাম কি? মাত্রা। এখন যদি কোনো অঙ্কে আবার এরকম থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সেক্ষেত্রে এক্স ওয়াই এর মাত্রা কত হবে? তখন আমাকে এই 2 আর এই 2 যোগ করে বসাতে হবে 4। এখন একটা অঙ্ক মনে করে আমি নিলাম, যে অঙ্কটা হচ্ছে তোমার পি অফ এক্স ওয়াই সমান এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 5x। এখানে মাত্রা কত? মাত্রা হবে আমার সর্বোচ্চটা। মাত্রা কী হবে? সর্বোচ্চটা। আমরা এখন যদি বের করি অঙ্কটা দেখো, তাহলে বের করলে আমরা দেখতে পাবো, প্রথমে অঙ্কটা আবার লিখি, পি অফ এক্স ওয়াই সমান এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 5x। সুন্দর করে লিখব এক্স কিউব রাশিতে পদে পদে এক্স কিউব এর সহগ কত? 1। সামনে কিছু আছে? জি না। এক্স কিউব পদে এক্স কিউবের মাত্রা, মাত্রা কত? 3। তাহলে এটার আলোচনা শেষ। আর কি বাকি থাকে? মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পদে এক্স ওয়াই এর সহগ -1। কিছু নাই না? আচ্ছা, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পদে এক্স ওয়াই এর মাত্রা, এখানে কত আছে? 2। তারপরে 2 কত হবে? 4। এবার আসবো 5x। 5x পদে এক্স, এবার তোমাদের বলতে পারে, না বলতে পারলে মাথায় বাড়ি। কত হবে? 5 হবে। এবং 5x পদে এক্স এর মাত্রা কত হবে? 1। এবার খেয়াল করো, এখানে মাত্রা কত? 1। এখানে মাত্রা কত? এখানে মাত্রা কত? 3। তাহলে আমার এই অঙ্কটার সর্বোচ্চ মাত্রা কত? 4। তাহলে অ্যান্সার হবে আমার, এর মাত্রা হবে কত? 4। তাহলে এই রাশিটির অতএব আমি কি লিখতে পারি? পি অফ এক্স ওয়াই সমান এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 5x রাশিতে মাত্রা সমান 4। অ্যান্সার। তোমার খাতার পাতা নষ্ট করছি, দেখি গুদাগুদি করতেছিলা? ও, কিপটামি শুরু করছো? নাও, এটা নাও, অফ করে দাও।